আব্বু, আমাদের তো সামার ভ্যাকেশন চলছে, তুমি না বলেছিলে আমাদের নিয়ে কক্সবাজার যাবে? বলেছিলাম নাকি? এখনই ভুলে গেছো? আমরা দুজনে মিলে কত প্ল্যান করেছি জানো? সমুদ্রে সাঁতার কাটবো, ঝিনুক কুড়াবো, মাছ ধরবো। কিন্তু আজকের ইভিনিং ফ্লাইটে আমাকে একটু ব্যাংকক যেতে হবে। ফ্লাইং ক্লাবের জন্য দুটো হেলিকপ্টারের ডিটটা আজই ফাইনাল করতে হবে। ফিরতে ফিরতে তো 3-4 দিন লেগে যাবে। না না আব্বু, আমি কক্সবাজারে যাব। আম্মু, তুমি আব্বুকে বলো না। ব্যাংকক পরে গেলে হয় না? আহা সুমনা, বোঝার চেষ্টা করো। বিদেশি পার্টিদের একটা শিডিউল আছে, ওরা তো আর আমার জন্য সেই শিডিউলটা চেঞ্জ করবে না। এক কাজ করো না, তোমরা দুজন আমার সাথে ব্যাংকক চলো, ওখানেও দেখার সবকিছু আছে। সুমনা, কি হয়েছে সুমনা? সুমনা, 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 জলদি ডাক্তারকে ফোন কর। জি স্যার। ডাক্তার চাচু, আমার আম্মুর কি হয়েছে? কিছু না, তোমার আম্মু দুদিনই সুস্থ হয়ে যাবে। আম্মু, আম্মু। কাউসার, আই এম সরি আসিফ, থরো চেক আপ না করে আমি কিছুই বলতে পারছি না। তবে ভাবিকে কনস্ট্যান্ট অবজারভেশনে রাখতে হবে। আমি ক্লিনিকে গিয়ে একজন নার্স পাঠিয়ে দিচ্ছি, সেই সব সামলে নেবে। আমি তাহলে আসি। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সুমনা, সুমনা, এখন কেমন লাগছে সুমনা? ভালো। তুমি ব্যাংকক যাওনি? আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর সব হবে। কিন্তু ব্যাংককের এই পার্টির ডিলিংটা মিস হয়ে গেলে তোমার ফ্লাইং ক্লাবের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওরা বারবার ফোন করে তোমার ডিপার্চার টাইম জানতে চাচ্ছে। বাদল, বোঝার চেষ্টা করো। সুমনাকে এই অবস্থায় ফেলে রেখে আমি কি করে ব্যাংকক যাব? ওর দিকে কে খেয়াল রাখবে? কেন, আমরা তো আছি। তাছাড়া ডাক্তার কাউসার বললেন নার্স পাঠিয়ে দিচ্ছেন, সো ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু ব্যাংককের পার্টি আমাদের যে রেটে হেলিকপ্টার দিচ্ছে সেই রেট আমরা আর কোথাও পাবো না। যেতে তোমাকে হবেই। তোমার সন্তানের ভবিষ্যতের জন্য এই ডিলটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু বাদল, তোমার ভাবির দিকে কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে। আহা, তুমি ভুলে যাচ্ছ ব্রাদার, মায়ের পেটের ভাই না হলো আমি তো তোমার ভাই। ম্যানেজার হিসাবে নয়, অন্তত ভাই হিসাবে তো আমাকে বিশ্বাস করতে পারো। ডোন্ট ওয়ারি, ভাবির সব দায় দায়িত্ব আমার। এই নাও তোমার পাসপোর্ট আর টিকিট। রাত 8টায় রিপোর্টিং। প্লিজ আব্বু, তুমি যেও না। আম্মুর শরীরটা খুব খারাপ। আব্বু প্লিজ আব্বু। আহা, তোমার আম্মুর জন্য আমি তো আছি। না, শুধু তুমি থাকলে হবে না। আব্বু প্লিজ আব্বু, তুমি যেও না। আমি তোমার ভবিষ্যতের জন্য যাচ্ছি, আমি তোমার জন্য যাচ্ছি আব্বু, তোমার ভবিষ্যতের জন্য যাচ্ছি। ঠিক আছে, যাও রে। হ্যাঁ, দুদিনের মধ্যে ফিরে আসবে। ভবিষ্যৎ তোর সন্তানের নয় আরিফ, ভবিষ্যৎ আমার সন্তানের। তুই গাছ লাগাবি আর ফল খাবে আমার সন্তান। আম্মু, ঘুমাবি না? আমার একা একা ঘুম আসছে না আম্মু। আয় বাবা, আমার পাশে শো, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আয়।
ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, পান পোড়ালো। আম্মু, আম্মু, আম্মু তোমার কি হয়েছে? আম্মু, আম্মু কথা বলো। আম্মু, আম্মু ভাই, আম্মু, 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 ডাক্তার আঙ্কেল! ডাক্তার আঙ্কেল, আম্মু ভীষণ অসুস্থ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। ও মাই গড! চলো চলো চলো। আম্মু, আম্মু কথা বলো, আম্মু কথা বলো, আম্মু কথা বলো, আম্মু কথা বলো, আম্মু, আম্মু কথা বলছে না কেন? আঙ্কেল, আম্মু কথা বলছে না কেন? তোমার আম্মু আর আমাদের মাঝে নেই, উনি মারা গেছেন। আম্মু! সুমনা, সুমনা, আমার কিছু করার ছিল না ব্রাদার, আমাকে কেউ কিচ্ছু জানায়নি। খবর পেয়ে ছুটে এসে দেখি সব শেষ। বাড়ির আর লোকজন কোথায় ছিল বাদর? আবুল, রহিমা, ড্রাইভার, নার্স কোথায় ছিল ওরা? আমি কিচ্ছু জানি না আসিফ, আমাকে ক্ষমা করে দিও আসিফ। আমি 2 দিনের লেগে দেশে গেছিলাম, আর এদিকে ক্ষেত থেকে কি হয়ে গেল বড় সাহেব। সুমনা, না, আমার মাকে তুমি ছোবে না। আমার কথা শোন বাবা। তুমি আমার বাবা নাও। বাবা হলে তুমি আমার মাকে এভাবে ফেলে যেতে না, আমার মাকে এভাবে খুন করতে না। কালাচার! আমাকে ছোবে না। তুমি একটা খুনি, আমার মাকে তুমি খুন করেছো। তুমি একটা খুনি, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
দেখ কি করছো? তোর সিগারেটের নিকুচি করি। ওপরে তাকা, সোনার ডিম পাড়া রাজহাঁস আসছে। 20টা বছর ওর পেছনে আমি নষ্ট করেছি শুধু তোর জন্যে। তোকে আমি ব্যবহার করব আমার দাবার চালের শেষ গুটি হিসাবে। সেদিন আর বেশি দূরে নেই যেদিন আরিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাইনবোর্ডের জায়গায় তোর নামের সাইনবোর্ড ঝুলবে। কেমন বুঝলে আসিফ, সবকিছু ঠিক আছে? গুড জব বাদল, হেলিকপ্টারের পারফরমেন্স আমি হাইলি স্যাটিসফাইড। ডন, বিদেশ থেকে হেলিকপ্টারের স্পেয়ার পার্টস গুলো এসছে? জি আঙ্কেল, এখন ইনস্ট্রাক্টর এলেই আমরা নতুন করে ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে পারি। গুড। আর নতুন হেলিকপ্টারের ব্যাপারে আমেরিকান কোম্পানির সঙ্গে আলাপ করেছিলে? হ্যাঁ করেছিলাম, ওরা দাম বেশি চাইছে। দেন ট্রাই অ্যানাদার ওয়ান, বাট কুইক। মার্কেটে টিকে থাকতে হলে নতুন প্রজেক্ট শুরু করতেই হবে। টঙ্গী ফ্যাক্টরি লেবার ট্রাবলের কি করলে বাদল? ওসব ডন একাই সামলে নিয়েছে। ভেরি গুড। সত্যি তুমি তোমার বাবার যোগ্য সন্তান। থ্যাংক ইউ আঙ্কেল। বাদল, আমি চাই ডনকে তুমি ফিশারিজের দায়িত্বটাও বুঝিয়ে দাও। ওই একটা সেক্টরে আমাদের লসের পাল্লা দিন দিন ভারী হয়ে যাচ্ছে। লসের পাল্লা শুধু ফিশারিজেরা, অন্য সেক্টরও ভারী হয়ে যাচ্ছে। তুমি কোন সেক্টরের কথা বলছো বাদল? তোমার ছেলে আরিফ, আরিফের কথা বলছি আমি। গতকাল আরিফ টাকা নিয়েছে 1 লাখ, তার আগের দিন 50,000, তার আগের দিন অর্থাৎ 25শে নভেম্বর তারিখে 2 লাখ, তারও আগের দিন 3 লাখ। শিট! কি করছে আরিফ এত টাকা দিয়ে? বাদল, আমার অবর্তমানে তুমি আরিফকে চেক দিতে পারলে না? কি বলছো? তোমার ছেলে তোমার কথাই পাত্তা দেয় না, আর আমার কথা? তুমি নিজেই যেখানে বছরের পর বছর আরিফকে শুধরাতে পারছো না, সেখানে আমি কি করে তাকে ট্যাকেল করব? আসিফ, আমার কথা শোনো। সমস্ত সেক্টরের অ্যাকাউন্টসকে বলে দাও ওরা যেন আরিফকে টাকা না দেয়। কোম্পানি বাঁচাতে চাইলে এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। টাকা দেওয়া বন্ধ করার আগে আমাকে জানতেই হবে এত টাকা দিয়ে করছে কি। এক্সকিউজ মি আঙ্কেল, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? নো নো আঙ্কেল, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। গো। ওকে, বাই আঙ্কেল। আঙ্কেল, আমি তোমাকে বলতে দেব না। আঙ্কেল,
ডাক্তার, ডাক্তার প্লিজ হেল্প মি। নার্স, জলদি ট্রলি নিয়ে এসো। মিস্টার আরিফ, আপনাকে তো অসুস্থ মনে হচ্ছে। আর ইউ ফিলিং অলরাইট? আমার কিচ্ছু হয়নি। এই মাসুম শিশুটিকে বাঁচান। ও অ্যাক্সিডেন্ট করেছে। ও ও আমাকে সাহায্য করতে চেয়েছিল। এখন ও সাহায্যের প্রয়োজন। যত টাকা লাগে লাগুক আমি দেবো, সব আমি দেবো, আমি দেবো। নার্স, ওকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও। কুইক কুইক। রতন! রতন! বাবা রতন! মিস্টার আরিফ, উঠুন রতন! বাবা প্লিজ। রতন! চিৎকার করবেন না। আপনার সন্তান সুস্থ আছে। উনি আপনার সন্তানকে বাঁচিয়েছেন। আপনার অশেষ মেহেরবানি, আপনি আমার সন্তানকে বাঁচিয়েছেন। মা, সন্তান, আরে আমি জানি সন্তানের জন্য মা আর মায়ের জন্য সন্তান। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। এই টাকাটা রাখুন। 50,000 টাকা আছে। আরো লাগলে সরাসরি আমার কাছে চলে আসবেন। এই যে আমার কার্ড। শুধু একটা অনুরোধ, আপনার সন্তানকে কোলছাড়া করবেন না, একা ওকে রাস্তায় বের হতে দেবেন না, ওকে? আমার ওকে। রতন! সিটি ক্লিনিক থেকে আরিফ ভাইয়ার নামে 2 লক্ষ টাকা একটা বিল এসেছে। টাকাটা কি দিয়ে দেবো? হোয়াট ইজ দিস? এত টাকা? আরিফ ভাই একটা বাচ্চা ছেলের ব্রেনের সার্জারি করিয়েছেন, তাই। না, এ তো দেখছি দিন দিন অধঃপতনে যাচ্ছে। এভাবে চললে তো রাজার রাজত্বই শেষ হয়ে যাবে। ডন, তুমি একটা টাকাও বিল দেবে না। না ডন, টাকাটা দিয়ে দাও। আমার ফার্মের এত বছরের রেপুটেশন একটা সামান্য চেকে যদি নষ্ট হোক, তা আমি চাই না। ঠিক আছে যাও। uncle। ওয়েল জেন্টলম্যান, সরি ফর দ্য ইন্টারাপশন। প্লিজ ক্যারি অন। শহরের কেন্দ্রস্থলে আমাদের একটা মিডল ক্লাসের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স প্রয়োজন। তাহলে দেখবে ক্লায়েন্টরা ঝাঁপিয়ে পড়ছে। সবই বুঝলাম, কিন্তু এমন সুইটেবল জায়গা খুঁজে পাওয়া তো মুশকিল। জায়গা আমাদের হাতেই আছে চৌধুরী। হাতেই আছে? কোথায়? কেন, সুমনা বস্তি। সুমনা বস্তি? কি ভাবছো আসিফ? জায়গাটা ভাবির, কিন্তু তার অবর্তমানে তুমি তো সেই জায়গার মালিক। তুমি অর্ডার করলেই বস্তি খালি করিয়ে আমরা কাজ শুরু করতে পারি। কিন্তু বাদল, সুমনার নামের আমার ওই একটাই স্মৃতি। ভাবির স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য কমপ্লেক্সের নামটা ভাবির নামে রাখবো। সুমনা কমপ্লেক্স, সুন্দর নাম। ঠিক আছে, যা ভালো মনে হয় করো, কিন্তু কোনো ঝামেলা যেন না হয়। তুমি কিচ্ছু ভেবো না, ওদিকটা আমি দেখব। খবর দে। ছোট সাহেব ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবো না। কে তুই? আরে, যে বস্তির লোকদেরকে তোরা মারধর করছিস, সেই বস্তির মালিক আরিফ চৌধুরী।
ওস্তাদ আসিফ চৌধুরী আর বেটা কন্টাকের মাঝে বাপ কে আর পোলাকে আসিফ চৌধুরী আমাকে বস্তি খালি করার কন্ট্রাক্ট দিছে। এই জায়গা আসিফ চৌধুরীর না, এই জায়গা আমার মায়ের। সেই কথা তোর বাপ রে গিয়ে কো, মাকড়া উড়ে যায়। বাবা, আজকে না হয় ওরা চলে গেছে, কিন্তু কালকে তো আবার আইবো, তখন কি করুম? ছোট সাহেব বসতে চাই, আমরা করে যাবো। তোমাদের কোথাও যেতে হবে না, এই বস্তিতে তোমরাই থাকবে, কিন্তু জবাবদিহি করতে হবে তাকে যিনি এই বস্তি ভাঙার আদেশ দিয়েছেন। বলো, আরিফ ফিরেছে? না বড় সাহেব। মিস্টার আসিফ চৌধুরী! চিৎকার করছে কেন? ছি ছি আসিফ চৌধুরী, ছি! আমার মাকে খুন করেও আপনার খুনের পিপাসা মেটেনি, আবার তাকে খুন করতে চান। কবে কবে শেষ হবে আপনার এই মরণ নেশা? কবে? কি বলতে চাও তুমি? আমার মায়ের জায়গার দিকে হাত বাড়িয়েছেন কেন? কেন ওই অসহায় গরিবদেরকে বেঘর করতে চাইছেন? কেন ওদের দীর্ঘশ্বাস নিজের গায়ে নিতে চাইছেন? কেন? আই ওয়ান্ট অ্যান্সার, আমি উত্তর চাই। তুমি এখন বদ্ধ মাতাল, তোমার সাথে কথা বলার অভিরুচি আমার নেই। দ্বিতীয়বার যদি ওই সুমনা বস্তির দিকে হাত বাড়িয়েছেন, তাহলে আপনার আর আমার সম্পর্কের শেষ সুতোটাও ছিঁড়ে যাবে। আমি ভুলে যাব আপনি আমার মায়ের বিবাহিত পুরুষ ছিলেন। চুপ করো বেয়াদব! কেন কেন চুপ করব? আমার মায়ের যন্ত্রণা কাতো সেই চোখের দৃষ্টি আমি আজও ভুলিনি। এখনো চোখ বন্ধ করলে আমি দেখতে পাই আমার মায়ের আত্মা চিৎকার করে বলছে তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। বাধ্য হয়ে বোতলের আশ্রয় নিয়েছি, নিজেকে ভুলিয়ে রাখি সারাদিন, কারণ রাত হলে সেই ঠিকানায় আমাকে ফিরে আসতে হয়। কেন আসি জানেন? আসে শুধু আমার মা এ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বলে। আমার মায়ের জীবনের শেষ চিৎকার গুলো এই বাড়ির দেয়ালের মাঝে আজও প্রতিধ্বনিত হয় বলে। আমাকে সেই চিৎকার ঘুমাতে দেয় না আসিফ চৌধুরী, আমাকে ঘুমাতে দেয় না। বলো, বলো অবাধ্য মাদ হয়ে গেছি, ওকে উপরে নিয়ে যা। যাও। ছোট সাহেব চলেন, আপনার রুমে। না, আমি যাব না। আমি বলবো, আমার কষ্ট কথা বলবো, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমি বলবো। অনেক করছেন, এবার আপনি রুমে চলেন। রুমে যাব, রুমে যাব। হ্যাঁ, তুমি আমাকে ঘুম পাড়ানি গান শোনাবে ভুলু মামা,
যে সুরে আমার মা গান গাইতো, না ওই গল্পটা শোনাবে, যে গল্প আমার মা শেষ করতে পারেনি। বাবা শেষ করতে পারেনি। ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো। সারাদিন মদ খাইব আর রায় চলে ঘরে সব কানের মতো পয়সা থাকবো, এটারে কি জীবন কয়? আল্লাহ, আমার ছোট সাহেবের এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আমার ছোট সাহেবের এই কষ্ট আমার সহ্য হইতেছে না। দুনিয়ায় এমন কি কেউ নাই যে আমার ছোট সাহেবের দুঃখ কষ্ট ভুলে দিব, তার এই সর্বনাশার নেশাটা চালিয়ে দিব। এমন কাউরে যদি পাইতাম তাইলে ছোট সাহেবের বউ বানায়া তারে ঘরে আনতাম।
যান, বেরিয়ে যান। মৌ, উনি মিস্টার ডন, আমাদের শো এর স্পন্সরের ব্যবস্থা উনিই করেছেন। তাতে আমার কিছুই যায় আসে না, প্লিজ আপনারা যান। আহা, বোঝার চেষ্টা করো মৌ, আমাদের নেক্সট শোটাও উনি স্পন্সর করবেন, বাট তার বিনিময়ে তোমাকে ওনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে হবে। মানে আপনি কি বলছেন এসব? রিল্যাক্স মিস মৌ, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে সরাসরি আমার গেস্ট হাউসে যাব, কিছুক্ষণ আনন্দ ঘন সময় কাটাবো, তাহলে নেক্সট শো স্পন্সর করতে আমার কোনো আপত্তি থাকবে না। এত তারা কিসের? গেস্ট হাউসে যাবার সময় না থাকলে চলো এখানেই না হয়। মৌ, ইউ শাট আপ। শিল্পীদের কাছে মেকআপ রুম খুব পবিত্র জায়গা, এখানে যারা নোংরা কথা বলে তাদেরকে আমরা এভাবে শায়েস্তা করি। গুড বাই মিস্টার ডন এন্ড গুড নাইট। আর মিস্টার রহিম, ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমি আপনাকে পুলিশে দেব। সরি মিস্টার ডন। তুই সরি বললে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যে চড় দিয়েছে তাকে সরি বলানোর ব্যবস্থা আমি করে নিচ্ছি। কোবরা, মিস মৌ গেটের দিকে যাচ্ছে, ওর হাত মুখ বেঁধে ওকে গাড়ির পেছনে তুলে নাও। আজ ওকে আমি বুঝিয়ে ছাড়বো সরি কিভাবে বলতে হয়। ওকে বস। চুপ কোথাকার। ভুলু মামা, আরে ভুলু মামা, আইতাছি ছোট সাপ।